আমার পাপ অনেক বড়। এই ভয়টা কার? একটা প্রশ্ন করি, তুমি কি কখনো এই কথা ভেবেছ? আমার পাপ অনেক বড়, আমি অনেক দূরে চলে গেছি, আল্লাহ আমাকে আর নেবেন না। যদি ভেবে থাকো, এই ভিডিও তোমার জন্য। এই ভয়টা কার সৃষ্টি? সোজা কথা বলি, এই ভয়টা আল্লাহর পক্ষ থেকে না, এই ভয়টা শয়তানের পক্ষ থেকে। কারণ আল্লাহ বলেন, ফিরে এসো। শয়তান বলে, তোমার আর সুযোগ নেই। তুমি কার কথা বিশ্বাস করছ? কোরআন কি বলে? এই আয়াতটা মন দিয়ে শোনো। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার ৩৯ নম্বর ৫৩। একটু থামো। সব গুনাহ, ছোট না বড় না, সব। এই আয়াত কার জন্য? যারা হারাম করেছে, যারা নামাজ ছেড়েছে, যারা সম্পর্কের গুনাহে ডুবেছে, যারা নিজের কাছেই লজ্জিত। এই আয়াত তোমার জন্য। সবচেয়ে বড় পাপ কি জানো? অনেকে ভাবে খুন, ব্যভিচার, সুদ, নেশা। না, সবচেয়ে বড় পাপ হল আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। কারণ এই নিরাশায় তোমাকে তওবা থেকে দূরে রাখে। নবীদের উম্মতরাও পাপ করত। একটা ভুল ধারণা আছে, ভালো মানুষরা পাপ করে না। না, ভালো মানুষরা পাপ করে, কিন্তু তারা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সবাই পাপ করে, আর পাপীদের মধ্যে উত্তম হল যারা তওবা করে। তুমি যেটাকে লজ্জা ভাবছ, আল্লাহ সেটাকে কি দেখেন? তুমি ভাবছ, আমি কি মুখ নিয়ে আল্লাহর কাছে যাব? কিন্তু আল্লাহ দেখেন, তুমি এখনো লজ্জিত, তুমি এখনো ভয় পাচ্ছ, তুমি এখনো ভাবছ, তুমি এখনো ফিরতে চাও। এইটাই প্রমাণ তোমার হৃদয় এখনো জীবিত। শয়তানের সবচেয়ে বড় মিথ্যা, সে বলে, আরেকটু ঠিক হও, তারপর তওবা করো। কিন্তু তওবা ঠিক হবার পর না, তওবা হল ঠিক হওয়ার শুরু। তওবা মানে কি? তওবা মানে নিখুঁত হওয়া না, ভেঙে যাওয়া, লজ্জিত হওয়া, ফিরে আসা। আল্লাহ নিখুঁত মানুষ চান না, তিনি চান ফেরা মানুষ। এখনই ছোট একটা তওবা। এই মুহূর্তে যেখানেই আছো, এই কথাগুলো বলো, ইয়া আল্লাহ, আমার পাপ অনেক, কিন্তু আপনার রহমত আরও বড়। আমি ফিরেছি, আমাকে ফিরিয়ে নিন। আমিন। তুমি যদি ভাবো আমার জন্য দরজা বন্ধ, তাহলে জেনো এই ভাবনাটাই শয়তানের সবচেয়ে বড় জয়। কারণ যত বড় পাপই হোক, তওবার দরজা এখনও খোলা। কখন তওবা কবুল হয় না? যে ভয়টা তোমাকে জাগিয়ে দেবে। তুমি শুনেছ, যত বড় পাপই হোক, তওবার দরজা খোলা। হ্যাঁ, এটা সত্য। কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো, যেটা শুনে তুমি চুপ করে বসে থাকতে পারবে না। সব তওবা কবুল হয় না। এই কথাটা ভয়ঙ্কর, কিন্তু প্রয়োজনীয়। তওবার দরজা কখন বন্ধ হয়? দুটি সময় আছে যখন তওবার দরজা বন্ধ হয়ে যায়। এক, যখন মৃত্যু চোখের সামনে। যখন মানুষ মৃত্যুর ফেরেশতাকে দেখে, তখন আর তওবা কাজ করে না। কোরআন বলে, যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও। কিন্তু তখন আর ফেরার সুযোগ নেই। সূরা মুকমিনুন ২৩, ৯৯-১০০। একটু ভাবো, সেই সময় মানুষ কি বলবে জানো? আমি নামাজ পড়তাম, আমি হারাম ছাড়তাম, আমি ঠিক হয়ে যেতাম। কিন্তু তখন সময় শেষ। সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, এটা কিয়ামতের বড় আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য পশ্চিম দিক থেকে উঠলে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই দিনটার পর ঈমান আনা কবুল হবে না, তওবা কবুল হবে না। কিন্তু প্রশ্ন হল, তুমি কি জানো এই সময়টা কখন আসবে? তুমি কি নিশ্চিত তুমি তার আগে বাঁচবে? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার দেরি করার অভ্যাস। অনেক মানুষ ভাবে, এখনও সময় আছে, একটু পরে বদলাব। এই পরে শব্দটা হাজার হাজার মানুষকে জাহান্নামের পথে পাঠিয়েছে।
তওবার সবচেয়ে বড় শত্রু হল দেরি। যে তওবা মুখে কিন্তু জীবনে না, সেটা কি কবুল? একটা প্রশ্ন। তুমি যদি বারবার বলো আস্তাগফিরুল্লাহ, কিন্তু গুনাহ ছাড়ার চেষ্টা না করো, নামাজে ফিরে না যাও, অভ্যাস বদলাতে না চাও, এই তওবা কি সত্য? না। আল্লাহ বলেন, আল্লাহ সেই তওবাই কবুল করেন যা অজ্ঞতায় করা পাপের পর শিগগিরই করা হয়। তওবা মানে শুধু কথা না, পরিবর্তনের চেষ্টা। শয়তানের ভয়ঙ্কর ফাঁদ। সে দুই রকম কাজ করে। আগে বলে গুনাহ করো, পরে বলে তোমার আর ক্ষমা নেই। এই দুইটাই মিথ্যা। আল্লাহ বলেন, গুনাহ করলেও ফিরে এসো, নিরাশ হও না। যদি আজই মৃত্যু আসে, একটু নিজের সাথে কথা বলো। আজ যদি মৃত্যু আসে, আজ যদি কবর হয়, আজ যদি হিসাব শুরু হয়, তুমি কি প্রস্তুত? এই প্রশ্নটা কেউ তোমাকে করবে না, নিজেকে করো। ভয় মানে দূরে যাওয়া না। এই ভয়টা শোনানোর উদ্দেশ্য ভয় পেয়ে পালানো না, ভয় পেয়ে ফিরে আসা। কারণ আল্লাহ ভয় দেন যাতে তুমি বাঁচো। এখনই জরুরি দোয়া। এই দোয়াটা হালকা মনে করো না। ইয়া আল্লাহ, আমাকে দেরি করতে দেবেন না। আমাকে এমন তওবা দিন যেটা মৃত্যুর আগে কবুল হয়। আমিন। পার্ট 2 এর শেষ কথা। হ্যাঁ, তওবার দরজা খোলা, কিন্তু তুমি জানো না এই দরজা কখন বন্ধ হবে। তাই আজই ফেরো, এখনই ফেরো, দেরি করো না। সত্যিকারের তওবা কাকে বলে, যেটা আল্লাহ ফিরিয়ে দেন না? অনেক মানুষ বলে, আমি তো তওবা করেছি, কিন্তু প্রশ্ন হল, আল্লাহ কি সেই তওবা গ্রহণ করেছেন? আজ এই পার্টে আমি তোমাকে শেখাবো কোন তওবা আল্লাহ ফিরিয়ে দেন না। সত্যিকারের তওবার 5টি আলামত। 1. পাপের জন্য অন্তরের ব্যথা। যদি গুনাহ মনে পড়লে বুক ভারী হয়, চোখে পানি আসে, লজ্জা লাগে, তাহলে জানো তওবা জীবিত। যার মনে ব্যথা নেই তার তওবা মুখের। 2. গুনাহ ছাড়ার দৃঢ় চেষ্টা। তওবা মানে আমি আর করব না বলা নয়, বরং আমি ছাড়তে চেষ্টা করব সিদ্ধান্ত নেওয়া। তুমি যদি পড়ে যাও, আবার উঠে দাঁড়াও। আল্লাহ চেষ্টাকে ভালোবাসেন। 3. তওবা দেরি না করা। আজ মনে এসেছে, আজই করো, কারণ তওবা বিলম্বিত করলে হৃদয় শক্ত হয়ে যায়। 4. মানুষের হক ফেরত দেওয়া। যদি কারো টাকা, সম্মান, অধিকার নষ্ট করে থাকো, তওবার অংশ হল সেটা ঠিক করা, না হলে তওবা অসম্পূর্ণ। 5. আল্লাহর রহমতের ওপর আশা। তুমি যদি ভাবো আমি অনেক খারাপ, কিন্তু তবুও আল্লাহর দিকে এগোও, এই আশাটাই তওবার প্রাণ। নবী আদম আলাইহিসসালাম প্রথম তওবা। আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, কিন্তু তিনি পালাননি। তিনি বলেছিলেন, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি ক্ষমা না করেন, আমরা ধ্বংস হয়ে যাব। এই এক তওবা মানুষকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে দিয়েছিল। যদি বারবার একই গুনাহ হয়? এই প্রশ্নটা অনেকের। আমি তো বারবার একই গুনাহ করছি। শোনো, যতক্ষণ তুমি লজ্জিত হও, চেষ্টা করো, আল্লাহকে ছাড়ো না, ততক্ষণ দরজা খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা গুনাহ করে, তওবা করে, আল্লাহ ক্ষমা করেন, এটা যতবারই হোক। তওবার পর জীবনে কি আসে? মন হালকা, নামাজে কান্না, গুনাহ ঘৃণ্য লাগে, ভালো কাজে আগ্রহ, আল্লাহর কাছে টান। এই পরিবর্তনগুলো তওবার আলামত। সত্যিকারের তওবার দোয়া। এই দোয়াটা মন দিয়ে বলো, ইয়া আল্লাহ, আমার তওবাকে সত্য বানান, আমার লজ্জাকে কবুল করুন, আমাকে এমন বানান যাকে আপনি আর ফিরিয়ে দেবেন না। আমিন। তুমি যদি ভাঙা মন নিয়ে আল্লাহর দরজায় দাঁড়াও, আল্লাহ দরজা বন্ধ করেন না, তিনি জড়িয়ে ধরেন। তওবার পর যে ভয়ঙ্কর ভাতগুলো আসে, যেগুলো না জানলে আবার পড়ে যাবে। তুমি তওবা করেছ, কেঁদেছ, ফিরেছ, কিন্তু শোনো, এটাই সবচেয়ে বিপজ্জনক সময়, কারণ তওবার পর শয়তান কখনো হাল ছেড়ে দেয় না, বরং সে তখন দ্বিগুণ আঘাত করে। ফাঁদ 1, তুমি তো ভালো হয়ে গেছ, অহংকার। তওবার পর শয়তান বলে, দেখো তুমি বদলে গেছ, তুমি তো এখন আলাদা।
এই কথাগুলো ধীরে ধীরে অহংকার ঢোকায়। মনে রেখো, তওবা মানে নিরাপদ হওয়া না, তওবা মানে যুদ্ধ শুরু। যেদিন নিজেকে নিরাপদ ভাববে সেদিনই পড়ে যাবে। ফাঁদ 2। একবার হলে কি হয়? পুরনো গুনাহ। শয়তান বলবে, একবারই তো, আগের মতো না, শেষবার। এই শেষবার শব্দটা 1000 বার শোনা গেছে। গুনাহ কখনো একবারে ফিরে আসে না, সে আসে পুরনো দরজা দিয়ে। ফাঁদ 3। তোমার তওবা কবুল হয়নি। হতাশা, সবচেয়ে নোংরা ফাঁদ। তুমি যদি আবার ভুল করো, শয়তান বলবে, দেখো আবার করেছ, তোমার তওবা ভুয়া। এই কথাটা মিথ্যে। তুমি পড়ে গেলে উঠে দাঁড়ানোই তওবা। আল্লাহ বলেন, আমি বান্দার তওবা গ্রহণ করি যতক্ষণ সে ফিরে আসে। ফাঁদ 4। আমল কমিয়ে দেওয়া। তওবার পর অনেকেই ভাবে, এখন তো হয়ে গেছে, তাই নামাজে ঢিল, কুরআন কম, দোয়া কম, এটাই পতনের শুরু। তওবার পর আমল বাড়ে, কমে না। ফাঁদ 5। খারাপ সঙ্গ ধরে রাখা। তুমি বদলাও, কিন্তু সঙ্গ বদলাও না, এটা সবচেয়ে বড় ভুল। যে মানুষগুলো গুনাহে টানে, আল্লাহকে ভুলায়, তওবাকে হাসির বিষয় বানায়, তারা তোমার শত্রু, চেনা হোক বা অচেনা। তাহলে তওবাকে কিভাবে বাঁচাবে? এই 5টা জিনিস শক্ত করে ধরো। 1. নামাজ, কোনো অজুহাত না। 2. কুরআনের সাথে সম্পর্ক। 3. দোয়া, বিশেষ করে রাতে। 4. ভালো মানুষের সঙ্গ। 5. নিজের দুর্বলতা জানা। তওবার হেফাজতের দোয়া। এই দোয়াটা প্রতিদিন পড়ো। ইয়া আল্লাহ, আমাকে নিজের ওপর ছেড়ে দেবেন না, আমার তওবাকে রক্ষা করুন, আমাকে আবার অন্ধকারে ফিরে যেতে দেবেন না। আমিন। তুমি ফিরে এসেছ, এটাই সবচেয়ে বড় জয়। এখন সাবধান থাকো, কারণ শয়তান চায় তুমি আবার হারাও। তওবার পর আল্লাহ কি দেন, যা তুমি কল্পনাও করো না। তুমি ভাবছ, তওবা করলে আল্লাহ শুধু ক্ষমা করেন। না, তওবা করলে আল্লাহ নতুন জীবন দেন। আজ জানো, ফিরে এলে আল্লাহ কি কি দেন? 1. আল্লাহ তোমার অতীত মুছে দেন, পুরোটা, শুধু ঢেকে রাখেন না, মুছে দেন। আল্লাহ বলেন, যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলো ভালো কাজে পরিণত করে দেন। সূরা ফুরকান 25-70। একটু থামো। যে পাপ তোমাকে লজ্জা দিত, যে স্মৃতি তোমাকে ভাঙত, সেগুলোই কিয়ামতের দিন নেকি হয়ে দাঁড়াবে। এটা ক্ষমা না, এটা ভালোবাসা। 2. আল্লাহ তোমার অন্তর বদলে দেন। তওবার পর তুমি খেয়াল করবে, নামাজে অদ্ভুত শান্তি, কুরআনে টান, গুনাহ ঘৃণ্য লাগা, চোখে পানি আসা, অহংকার ভাঙা। এগুলো কাকতালীয় না, এগুলো হল আল্লাহর নূর। 3. আল্লাহ তোমার দোয়া শোনেন বিশেষভাবে। আগে তুমি দোয়া করলে মনে হতো ফাঁকা আকাশে কথা বলছ। তওবার পর দোয়া ওঠে আর আসমান কাঁপে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাঙা হৃদয়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তোমার হৃদয় এখন ভাঙা, এটাই তোমার শক্তি। 4. আল্লাহর রিজিকে বরকত দেন। তুমি হঠাৎ ধনী নাও হতে পারো, কিন্তু অল্পে তৃপ্তি, দুশ্চিন্তা কম, হারাম থেকে হেফাজত, অপ্রত্যাশিত সাহায্য, এইটাই বরকত। বরকত মানে আল্লাহ তোমার জীবনে আছেন। 5. আল্লাহ তোমাকে একা রাখেন না। মানুষ ছেড়ে যাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু তুমি যখন আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যান। হাদিসে কুদসি, বন্দা আমার দিকে হেঁটে এলে আমি তার দিকে দৌড়ে যাই। এটা রূপক না, এটা প্রতিশ্রুতি। 6. আল্লাহ তোমার ভবিষ্যৎ সুন্দর করেন। তুমি জানো না, এই তওবা কোন বিপদ ঠেকাল, কোন পথ বন্ধ করল, কোন দরজা খুলে দিল, কিন্তু আল্লাহ জানেন। তিনি ভবিষ্যৎ এমনভাবে সাজান যাতে তুমি একদিন বলো, ভাগ্য না, এটা আল্লাহর দয়া। 7. জান্নাত, শেষ ও সবচেয়ে বড় উপহার। তওবার শেষ গন্তব্য জান্নাত। আল্লাহ বলেন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। যাকে আল্লাহ ভালোবাসেন, তার জন্য জান্নাত অবধারিত।
একদিন তুমি কাপা পায়ে দাঁড়াবে আর আল্লাহ বলবেন, ভয় পেও না, আজ তুমি নিরাপদ। শেষ দোয়া, এই সিরিজের হৃদয়। যেখানেই আছো এই দোয়াটা বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। আমার অতীত আমাকে লজ্জা দেয়, কিন্তু আপনার রহমত আমাকে টানে। আমার তওবাকে কবুল করুন, আমার শেষটা সুন্দর করে দিন। আমিন। শেষ কথা, ফাইনাল মেসেজ। যত বড় পাপই হোক, তওবার দরজা এখনও খোলা। কিন্তু মনে রেখো, দরজা খোলা আছে, সময় সীমিত, ডাকটা সত্যি। আজ যদি ফিরে আসো, আজ থেকেই তোমার নতুন জীবন শুরু।